ইয়ং ছেলেরা ফ্যান হয়ে গেছে, ইয়ং ছেলেমেয়েরা ফ্যান হয়ে গেছে কুমারদার। ওই যে একটা ভালো ব্যাপক মাল পেয়েছি, মানে ইঞ্জিনিয়ার পেয়েছি আর কি। মানে তাদের চিন্তা ভাবনাটা তো এরকম যে মানে একদম ডেঞ্জারাস মাল আছে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে মানুষকে মাল বলাটা আমাদের উচিত নয়, তবুও অনেকে বলে। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে কেন এইভাবে বললাম, ইয়ং ছেলেপুলেরা ভিডিও দেখছে, ওই ধরুন 27 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর ছেলেমেয়েরা, তাদের একটা চিন্তাও না যে একটা বাড়ি করবো, আর তারা কিন্তু ভিডিও দেখছে। বিশেষ করে দেখা যাবে কাতারে পড়ে আছে, দুবাইয়ে পড়ে আছে, দেখা যাবে এখানে পড়ে আছে, সেখানে পড়ে আছে, খাটছে, মেহনত করছে, যা করে 2 লাখ 3 লাখ টাকা হাতে জমেছে, তখনই কিন্তু মানুষের স্বপ্ন দেখা শুরু হয়, আর তখনই এই ভিডিওটা দামি হয়ে পড়ে। ঠিক কতটা টাকা পকেটের মধ্যে থাকলে আমার ক্যালকুলেশন করে বিল্ডিংয়ের জন্য নেমে পড়া উচিত। এরকম প্রতিনিয়ত বহু কাস্টমার আমরা দেখেছি যারা বাড়ি নির্মাণের জন্য আমাদের কাছে ছুটে এসেছে এবং তারা একটাই কথা বলছে, অ্যাপয়েন্টমেন্ট নিও দাদা, আমার কাছে 3 লক্ষ টাকা আছে, আমি আগামী বছর অমুক টাইমে বাড়ি নির্মাণ করতে চাই, তো আমি কিভাবে করব বা আমি কি নামতে পারবো? মিস্ত্রি অনেক সময় বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই, 4 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, নেমে পড়ুন, বাড়ি হয়ে যাবে। সম্পূর্ণ ভুল কথা, কারণ অর্ধেক রাস্তায় আপনি ফেঁসে যেতে পারেন। এবং এটা অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ আছে 3 লাখ 4 লাখ টাকা নিয়েও নেবে, মার্কেট থেকে 2-3 লাখ টাকা ধার নিয়ে যা হোক করে ঢালাইটা ঢেলে দেয়। তবে আমি একটা কথা বলছি, আজকের দিনে সকলেই কলম স্ট্রাকচারের বাড়ি বানান, ঠিক বললাম না ভুল বললাম? একটু খেয়াল করে দেখুন, আজকের দিনে কিন্তু আর সেই পুরো ড্রেনের মতো খুঁড়ে 30, 25, 20, 15, 10 করে লোড বিয়ারিং বাড়ির চিন্তাভাবনা অনেকেই মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে। এবার আমরা যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলি, মিস্ত্রিরা ওই সব কাজ প্রায় ভুলে মেরে দিয়েছি। তো যার ফলে এখনকার দিনে বেশিরভাগ কাজই হয় লোহা, অর্থাৎ কলমের ব্যবহার করে। এই কদিন আগে একটা বিল্ডিং চলছে, সেখানে একজন বলছে যে দাদা এত লোহা, আগেকার দিনে বাড়ি হতো এত তো রড লাগতো না, কিছু মনে করবেন না, কলম স্ট্রাকচারের প্রিন্সিপালটাই হচ্ছে লোহার ব্যবহার। এখন আপনি যদি কলমের বাড়ি করতে যান, আপনাকে নয় টাইবিং, আপনি যদি টুলু পিলারের বাড়ি করেন, যদিও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় টুলু কলাম বলে এরকম কোনো ঘটনা কিন্তু বইয়ের পাতায় নেই। এবার আমরা যদি বই লিখি এবং সেই বই যদি অ্যাপ্রুভ হয়, তাহলে দেখবেন বইয়ের পাতায় টুলু কলম বলে একটা নতুন জিনিসের আবিষ্কার করা হবে। বাস্তবে টুলু পিলার মানে লোড বিয়ারিং বাড়ি ধরা যেতে পারে। হ্যাঁ, এটা হতে পারে ছেলে 2-3 লাখ 4 লাখ কামিয়েছে, টুলু পিলারের টাইবিং পর্যন্ত করে একটা ফাউন্ডেশন করে, মানে সেখানে তো আর কোনো রড বেরিয়ে রইল না, চলে গেল একটা লেভেল, হতে পারে। তারপর আবার কিছু টাকা কামিয়ে এনে লিন্টেল লেভেল বা ছাদ লেভেল পর্যন্ত আর 2 লাখ টাকা কামিয়ে এনে করলো, 3 আর 2 5 লক্ষ টাকা। আবার 1 বছরের সিজন করে এসে 1.5 লাখ টাকা জমিয়ে ছাদটা ঢাললো। এটা হতে পারে কিন্তু টুলু কলমের জন্য। কিন্তু সেই ইয়াং মস্তান চুল ওড়ানো ছেলেটা যে 2 লাখ 3 লাখ টাকায় স্বপ্নটা দেখছে, তাদেরকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না, এই ফোনটা আজকে সাইলেন্ট করতে ভুলে গেছি, যার ফলে এই অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই দুম করে মানুষ ফোন করে দিচ্ছে। এখন যেটা বিষয় যে তাহলে কলমের যদি বাড়ি করতে নামি, আমি নেবে পড়লাম, হঠাৎ করে রড বেরিয়ে রইল লিন্টেলের উপরে, তারপর 2 বছর করতে পারবো কি পারবো না ঠিক নেই, ওই রড জং ধরে নষ্ট হয়ে যাবে। এই নিয়ে একটা ভালো ভিডিও আমি বানাবো মেন চ্যানেলে, যেখানে আমি দেখাবো আমাদের 5 তলা ফাউন্ডেশন, বড় বড় প্রজেক্ট, বিশাল রড বাইন্ডিং, একদম মানে টাকা ওখানেই শেষ হয়ে গেছে। করোড়পতি লোক, কলার উঁচিয়ে এসেছিলো, সরি ওই কালো গাড়ি ফাড়ি নিয়ে বিশাল বড় লোক, ঠিক আছে 5 তলা 6 তলা ফাউন্ডেশন, দেখলাম 1 তলার পর আর করতে পারে না, 2 বছর ধরে বিল্ডিং পড়ে আছে, কিছু মনে করবেন না। তো যাই হোক, বিল্ডিং করতে গেলে না আচ্ছা করোড়পতির লোকের ধরো হাওয়া বেরিয়ে যায়। আমি তো বহু লোককে নিয়ে চলছি, তো এখন যেটা বিষয়, ওই 5 তলা বিল্ডিংটার নিচে অত রড বাইন্ডিং হিসাব নিকাশ করেও বললে বিশ্বাস করবেন না, খুব দুঃখ লাগে, ছাদের উপরে দেখলাম 1.5 ফুট করে রড বেরিয়ে আছে। তাহলে তার ফাউন্ডেশনে এত যে ইনভেস্ট করলে, তুমি 2 বছর 5 বছর বাদে যখনই করো না কেন, সেই রডের ল্যাপিং লেন্থ তো কম হয়ে গেল এবং ল্যাপিং জোনটাও খারাপ হয়ে গেল। এই নিয়ে আমার মেন চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে, কুমার কনস্ট্রাকশনে গিয়ে দেখে আসতে পারো। তো আজকের বিষয়টা হচ্ছে, যত টাকা তুমি নিয়ে নামছো সেটা যদি কলমের বাড়ি হয়, একটা জিনিস আগে ভাবো যে তুমি কি একবারে ছাদ ঢালাই পর্যন্ত করতে পারবে। তাহলে তার জন্য মিনিমাম 500 স্কোয়ার ফিট বাড়ি হলে 5 লক্ষ টাকা, 600 স্কোয়ার ফিট বাড়ি হলে 6 লক্ষ টাকা, 700 স্কোয়ার ফিট বাড়ি হলে 7 লক্ষ টাকা, 800 স্কোয়ার ফিট বাড়ি হলে 8 লক্ষ টাকা, 900 স্কোয়ার ফিট বাড়ি হলে 9 লক্ষ টাকা, 1000 স্কোয়ার ফিট বাড়ি হলে 10 লক্ষ টাকা, অর্থাৎ
1000 টাকা প্রতি বর্গফুট মিনিমাম রেঞ্জ ধরে আজকের দিনে যদি তুমি টাকা না সঞ্চয় করো, অর্থাৎ তাহলে কিন্তু তুমি ছাদ ঢালাই পর্যন্ত করতে পারবে না। আর কলমের বাড়িতে যেখানে সেখানে লোহা বার করে 2 বছরের জন্য গায়েব হয়ে গেলে তো হবে না বাবা, সেই লোহা জং ধরে যাবে। তাই স্বপ্নটা দেখেছো, এখন থেকে বিন্দু বিন্দু করে তোমার কাছে দুটো অপশান আছে। তুমি যদি মনে করো যে একবারে 10 লাখ কি 12 লাখ টাকা জমি, আমারই একজন কাস্টমার সম্ভবত হুগলির কাছাকাছি, তিনি আমারই কথা শুনে তিনি কিন্তু অপেক্ষা করছেন। তিনিও আমাকে বলেছিলেন যে ছোট ভাইয়ের মতো করে আমি তাকে গাইড করেছি যে না, তোমার কাছে 10 লাখ আছে, আর 2 বছর খাটো, 12 করো ওটাকে, তারপর নামবে। তো 2 বছরে অনেকেই বলে 2 বছরে তো ভ্যালু অনেক বেড়ে যাবে, রড সিমেন্টের দাম কমে গেছে এখন আবার। হ্যাঁ, আমি যখন আমার অফিসটা নির্মাণ করেছিলাম 4 বছর আগে, তখন যে টাকায় আমি 16 রড কিনেছিলাম 1700 টাকা পিস ছিল, আজকে মনে হয় 1300 টাকা পিস। তাহলে আমি তো লসে রান করছি, মানে এখন তো আমার করলে আরও কম হতো। ব্যাপারটা হচ্ছে এরকম, সবসময় যে বাড়ে সেটা নয়, কমেও। তো ওই 1-2 বছরে খুব একটা হবে না, টাকাটাকে সঞ্চয় করো। সে অপেক্ষা করছে, ঠিক টাইম হলে আমাকে ফোন করবে, ফোন করে আমার সাথে কিন্তু কাজের জন্য আমাকে নিয়ে আবার কাজ আরম্ভ করে দেবে। এইভাবে তো তুমি যদি মনে করো যে আমি ইটের বাড়ি করছি কি টুলু কলমের বাড়ি করছি, চারদিকে 10 ইঞ্চি এতে দেয়াল তুলবো, তোমার পয়সা করি চাপাচাপি আছে, তুমি পাটে পাটে থামতে পারো। টুলু পিলারের বাড়ি করলে টাইবিং পর্যন্ত করে রড ফট সব ঢাকা দিয়ে একটা লেভেলে থেমে যাও, বা কিংবা মেঝে থামাল পর্যন্ত করে মেঝেটা ভরাট করে থেমে যাও, তারপর আবার তারের বাস দিয়ে ভালো করে ঘষে ঘষে তারপর আবার কাজ শুরু করো নতুন করে সেটা করা যেতে পারে। কিন্তু কলমের বাড়ি হলে তোমার কিন্তু অর্ধেক টাকা নিয়ে কাজ করতে নামা যাবে না, ফুল কাজ ছাদ পর্যন্ত করে। অনেকে বলে দাদা ছাদের উপরে তো সেই রড বেরিয়েই থাকবে কেন? আমি তো অনেক ভিডিওতে আমার মেন চ্যানেলে বলেছি ছাদের উপরের যে রডগুলো বেরিয়ে থাকে সেগুলোকে ফলস ঢালাই করে ঢাকা দিয়ে রেখে দাও, বলিনি? তো এই নিয়েই কুমারদা প্রচুর ছোটো বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেই আজকে তোমরা এত ভালোবাসো। এইভাবেই ভালোবাসতে থাকো। আমি কথা দিচ্ছি এমন বিষয়গুলো তুলে ধরবো যেগুলো দুনিয়ার কোনো ইউটিউব চ্যানেল দেখাতে পারে না। মনে হয় বাহ, এই বিষয়টা আমাদের মনে প্রশ্ন আছে। একজনই আমাকে কালকে কমেন্ট করেছে, কমেন্টটা আমি লাস্ট দেখিয়েই দিই। হ্যাঁ পা ভাই, যাই হোক এরকম কেন নাম আমি জানি না, দাদা তোমার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, এটা মেন চ্যানেলে কমেন্টটা করেছে। আজ তোমার 1 বছর পুরনো ভিডিও আমি আবার দেখছি, মানে আবার সে পুরনো ভিডিওটা দেখতে বাধ্য হচ্ছে। তো এরকমও মানুষ আছে যারা মানে আমাকে পাগলের মতো ভালোবাসে। তো এই জায়গাগুলোই মানে আমি বলতে চাই যে মানে 1 বছর পুরনো ভিডিও আবার তাকে দেখতে বাধ্য হলো সে। তো এই যে কমেন্টটা দেখুন, দীপঙ্কর নাইয়া বলছেন কেউ বাড়ি করতে গেলে এগুলো খুব ছোট কোশ্চেন আসে, মানে অ্যারাইজ করে মনের মধ্যে এই কোশ্চেনগুলো আসেই। তো সেইগুলোর এত সুন্দর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করেন, বোধহয় অনলি এই চ্যানেলেই পসিবল, একমাত্র এই চ্যানেলেই সম্ভব। থ্যাংক ইউ ফর দ্য টপিক দাদা। এই টপিকের জন্য সে ধন্যবাদ দিচ্ছে। অনেকে হয়তো ভাবে যে দাদা আপনি এত ভাট বকেন কেন, আপনার কাছে মনে হতে পারে, এদের কাছে নয়। এরা এই টপিকগুলোকেই সম্মান করে, জানে। হ্যাঁ, আমি হয়তো একটু মজা করে বলি, কারণ আপনাদের যাতে দেখতে ভালো লাগে, বোরিং না লাগে। নাহলে তো সেই স্কুলের ক্লাস নেওয়ার মতো হলে তো অনেকেই বলে দূর ভালো লাগছে না, টেনশান হচ্ছে। টেনশান দিতে আমি আসিনি, আমি মজার ছলে আপনাদের বাড়িগুলো যাতে ভালো করা যায় তার জন্য এসেছি। ভালো থাকবেন, হ্যাঁ।